নমস্কার, আমাদের টক ঝাল মিষ্টির নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো তালের ভাপা পিঠে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তালের ভাপা পিঠে মানে হচ্ছে তালের কোনো তেলে টেলে না ভেজে তালের রসটা দিয়ে চালের গুঁড়ো মেখে পিঠে বানাবো। তো এইখানে আমি তালটাকে চেলে রসটাকে বার করে নিয়েছি, আর এখানে আমি কোনো রকম জল বা কিচ্ছু ইউজ করিনি, শুধু তালের রসটাই নিয়েছি। আর এইখানে নেব 3টে নারকেল। আমার পরিমাণ অনুযায়ী আমি 1 কিলো চালের গুঁড়ো নিয়েছি, তাতে 3টে নারকেল দিয়েছি, পুরটা একটু বেশি দেব বলে। আর তাল মোটামুটি একটা ওই মাঝারি সাইজের ছিল, আর একটা একটু ছোট ছিল। তালগুলো আমাদের গাছেরই ছিল। এবার নারকেলটাকে চিনি মাখিয়ে নারকেলটা দিয়ে পুরটা বানিয়ে নেব। তো এখানে পুরটা হয়ে গেছে রেডি। আর চালের যে গুঁড়োটা ছিল সেটাকে এবার আমি একটু ছেঁকে নেব। চালের গুঁড়োটা আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ছেঁকে এবার এটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব। সেম তালের রসটাকেও একটু ফুটিয়ে নিতে হবে। তালের রসটা ফুটে গেছে, তো এবার যেটা করতে হবে, অল্প অল্প করে চালের গুঁড়োতে অল্প অল্প করে তালের রস দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যদি কারোর মনে হয় যে চালের গুঁড়োটা বেশি হয়ে গেছে আর তালের রসটা কম হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা একটু ফুটন্ত গরম জল এখানে ব্যবহার করতে পারেন। তো এইভাবে অল্প অল্প করে মাখতে মাখতে এবার আমাদের ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এইবার আমরা পুরপিঠেগুলো বানিয়ে নেব। আমরা এখানে পুরো ফ্যামিলি বসেছি পিঠে বানাতে, তো আমরা এখানে আজকে অনেক অনেক পিঠে বানাবো। সব পিঠেগুলো বানানো হয়ে গেছে, তাই এবার হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসটা অন করে দিলাম, আর এই থালার মাধ্যমে আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব। এতে পিঠেগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেব। মোটামুটি 7-8 মিনিট হয়ে গেলে একদম ওপরে যে পিঠেগুলো আমি দিয়েছি সেইগুলোকে আমি আরেকবার করে উল্টে দিয়ে মোটামুটি 4-5 মিনিট রাখবো, তারপর নামিয়ে নেব। তো এই যে পিঠেগুলো আমার একদম রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেলে দেখবেন কালারটা আরও উজ্জ্বল হয়ে যাবে। দারুণ হয়েছে, দেখতেও দারুণ হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। তো আপনারাও বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন, খুবই সিম্পলভাবে বানানো। এই রেসিপিটা আসলে আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, উনি এটা দারুণ বানায়। তো আজকে আসি এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।